গাইস, আমরা চলে আসলাম চৌধুরী বাংলোয়। সেখানে আমরা আসলে শর্ট ফিল্মের শুটিং চলতেছিল আমাদের তিনজনেরই। তো সেই ক্ষেত্রে আমরা কিছুটা সময় আসলে পেলাম শুটিং নেওয়ার আগে। তো আমরা তিনজনে অনেক এনজয় করলাম এখানে, আমি, তামিম এবং মাহমুদ। তামিম ছিল আমাদের আসলে মাঝি হিসেবে নৌকার। তো আমরা খুবই এনজয় করছি এখানে। বিশেষ করে তামিম না থাকলে আসলে এরকম একটা আমরা করতে পারতাম না, যেহেতু আমিও আসলে নৌকা বাইতে পারি না, প্লাস মাহমুদও পারে না, একমাত্র তামিমই পারে এখানে। তো ও খুব ভালোভাবে চালাইছে। আমার আসলে একটু ভয় ভয় করতেছিল যে আসলে নৌকা থেকে দেখা যাচ্ছে কখনো উঠিনি, তো সেক্ষেত্রে যদি পড়ে যাই, বা আমি এবং মাহমুদ দুজনেই একটু ভয় ভয় পাচ্ছিলাম। তো তামিম আমাদের আসলে সাহস দিচ্ছিল যে কোনো সমস্যা নেই, আমি যেহেতু আছি। তো আমরা পুরা জায়গাটা আসলে নৌকায় ঘুরলাম। তো গাইস, আপনারা যারা আসবেন চৌধুরী বাংলোয়, অবশ্যই নৌকায় উঠবেন, খুবই এনজয় করতে পারবেন। আর আমরা আসলে রাত্রে গেছিলাম, তো সন্ধ্যার দিকে আমাদের শর্ট ফিল্মের আসলে শুটিং চলতেছিল আমরা তিনজনে মিলে, এবং আমাদের ক্যামেরাম্যান ছিল সাইডে। আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর ওই দিন সব থেকে মজার ব্যাপার হচ্ছে, ওই দিন আমাদের শুটিংয়ের পাশাপাশি আমরা এমনিও ঘুরতে গিয়ে আসছিলাম এর আগে। আর ওই দিন এখানে যে যাব আসলে সেই সিস্টেমটা আসলে আগে থেকে কোনো পদ্ধতি আমাদের জানা ছিল না। পরে তামিম বলল যে ভাই, আপনারা যদি চান তো দেখা যাচ্ছে ওইখানে শুটিংগুলো খুব ভালো হবে। তো আমরা চিন্তা করলাম যে আসলে ঠিকই, দেখি না, আমরা যেহেতু যাইনি তো সেক্ষেত্রে যাই। এর আগে আমরা নীলিপিলি পিকনিক স্পটে গেছিলাম, তো এখানে সিনারিগুলো অনেক ভালো। তো তারপরে আমরা তিনজনেই আসলে আসলাম, এবং আমাদের ক্যামেরাম্যান, ওরা তিনজন ছিল সাইডে। তো খুবই এনজয় করছি। আর আপনারা আসলে যদি না আসেন তাহলে আসলে এনজয়টা কীভাবে বা বুঝবেন। আপনারা আসেন, দেখেন, ঘোরেন, খুব ভালো লাগবে আপনাদেরও। বিশেষ করে রাত্রের আসলে এই মন করা আসলে আয়োজনটা খুব ভালো লাগছে। কারণ যে মানে ব্রিজের নিচেগুলা ও আপনার লাইট দিয়েছে ওরা। মাঝে মধ্যে মাহমুদ আমার গায়ের পরে হেলান দিচ্ছিল। আর আমি আসলে পানিতে তত একটা সাঁতারও জানি না, আর মাহমুদও জানে না, শুধু তামিমে পারে। এই জন্য তামিমকে বলছিলাম আসলে মাঝি হিসেবে তামিম, ঠিক আছে, আমার একটা আইডিয়া আছে ডিঙি নৌকার মাঝি। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করছি যে আসলে মাঝি হিসেবে যদি